তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে অবশেষে কিছুটা স্বস্তির খবর পেয়েছেন রাজ্যবাসী। শুক্রবারে ঝড় বৃষ্টি অনেক জায়গাতেই তাপমাত্রা কমিয়েছে এবং গরমের দাপট থেকে সাময়িক একটা মুক্তি দিয়েছে মানুষকে। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতির তৈরি হয়েছে। দুপুরের পর রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, ছাত্রছাত্রী সকলেই একেবারে গরমে নাজেহাল হয়ে পড়ছিলেন। আর সেই পরিস্থিতিতে শুক্রবার বিকেলে ঝড় এবং বৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। তবে এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এই স্বস্তি কি সাময়িক নাকি আগামী কয়েকদিনও বজায় থাকবে বৃষ্টির পরশ? আবার কি চড়তে শুরু করবে পারদ? রাজ্যে মৌসুমী বায়ুর অগ্রগতি বা এখন ঠিক কোন অবস্থানে রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা বেশি। বিশেষ করে পশ্চিমাঞ্চল এবং সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘ এবং বায়ুমণ্ডলের অনুকূল অবস্থানের কারণে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি বলে জানানো হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই সমস্ত এলাকায় বিকেল থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। এই জেলাগুলির বাসিন্দাদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে। ঝড়ের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় গাছের নিচে আশ্রয় না নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ করে কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ এই সময় মাঠে কাজের সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর এদিকে শহর কলকাতার আবহাওয়ার দিকেও নজর রয়েছে সকলের। কারণ গত কয়েকদিন ধরে মহানগরও তীব্র গরমে হাঁসফাঁস করছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের বেশিরভাগ সময় রোদ এবং মেঘের লুকোচুরি চলবে, তবে বিকেল কিংবা সন্ধ্যের দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। কলকাতার বাসিন্দাদের জন্য এই খবর অবশ্যই কিছুটা স্বস্তির, কারণ বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই খুব বেশি নেই, তবে ছিটেফোঁটা কিংবা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রার দিক থেকে দেখলে পরে শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 34.8 ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের তুলনায় প্রায় 0.3 ডিগ্রি বেশি, অর্থাৎ তাপমাত্রা এখন স্বাভাবিকের আশেপাশেই রয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 4.2 ডিগ্রি কম। এর অর্থ হলো রাত এবং ভোরের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে অনেকটাই আরামদায়ক থাকবে। গরমের অস্বস্তি কিছুটা হলেও কম অনুভূত হবে। বিশেষ করে যারা রাতে ঘুমের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এটি একটি ইতিবাচক খবর। তবে আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টির কারণে আপাতত গরম কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে অস্বস্তিকর গরম আবহাওয়া অনুভূত হতে পারে। অর্থাৎ তাপমাত্রা শুধুমাত্র কমলেই যে সম্পূর্ণ স্বস্তি মিলবে এমনটা নয়, আর্দ্রতার মাত্রাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আগামীকাল আমাদের 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। এগুলি হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। কলকাতাতে সম্ভাবনা কম, তবে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তারপরে আপনার 31 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। কেবলমাত্র বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গায় করে থাকবে, আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের আগামী দুদিনে, আজ এবং কাল, 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা
কিছু কিছু জায়গায় রয়েছে উপরের 5টা জেলায়। আর আমাদের বাকি জেলাগুলোতে যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আজকে যেমন একটু আমাদের দক্ষিণবঙ্গের যেহেতু পার্শ্ববর্তী এলাকা, এখানেও 40 থেকে 50 এবং কালবৈশাখীর প্রভাব কিছুটা থাকবে। আর আর আমাদের কালকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে অনেক কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ থাকবে। উত্তরবঙ্গে আপনার 31 আর 1 এই দুদিন কম থাকবে। আবার 2 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, মূলত ওপরের 5টা জেলায়। 2 তারিখ থেকে 5 তারিখ পরের 3-4 দিন পর্যন্ত আমাদের যেটা 7 দিনের মধ্যে পড়ে, সেখানে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এখন যেহেতু আমাদের আজকে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার জন্যে তাপমাত্রা এখন আমাদের কমে যাবে এবং যেটা আর্দ্রতার জনিত যেটা আমাদের অস্বস্তি একটা ছিল, সেই আর্দ্রতাজনিত অস্বস্তিও কমে যাবে, কারণ আর্দ্রতাও কমে যাবে এবং তাপমাত্রাও কিছুটা কমে যাবে। গতকালই কমেছে এবং আগামীকালও আরেকটু কিছু কম থাকবে, তারপরে আবার ধীরে ধীরে একটু বাড়বে। সর্বমোটভাবে খুব বেশি তারতম্য হবে না, কারণ আমাদের সর্বোচ্চ তাপমাত্রাটা খুব একটা বেশি তো ছিল না, কিন্তু আর্দ্রতাটা বেশি ছিল। তবে আর্দ্রতায় বৃষ্টিপাতের ফলে আবার কমে যাবে, তার জন্যে স্বস্তিটা ফিরবে। এই মৌসুমী বায়ুর এখন আমাদের যেটা প্রায় আমাদের মূল ভূখণ্ডের কাছাকাছি এলাকায় এসে গেছে, যেটা আমাদের আরব সাগরের অঞ্চল এবং বঙ্গোপসাগরের অঞ্চলে পড়ে, যেটা আমাদের লাক্ষাদ্বীপ এরিয়া ওই সব অঞ্চলে, এবং আগামী 2-3 দিনে আরও কিছুটা অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামী এক উইকের মধ্যেই, নেক্সট উইক এই উইকে আগামী 7 দিনের মধ্যেই কেরালাতেও আপনার পৌঁছে যাবে। তবে আমাদের প্রতিদিনই এটা আপডেট দেওয়া হচ্ছে, এক্সাক্ট ডেট যেটা হবে সেটা বলে দেওয়া হবে। এবং তারপরে আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেটা বলা হবে সেটা কেরালাতে হওয়ার পরে তারপরে পশ্চিমবঙ্গে কখন হবে বা কীভাবে হবে। তবে কেরালার সাথে সাথে আগামী 1 উইকের মধ্যে আমাদের যেটা নর্থ ইস্টার্ন স্টেট, সেই সব জায়গাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অলরেডি আমাদের বঙ্গোপসাগরে কিছু কিছু জায়গায় এসছে, তার জন্যই আমাদের যদি আমার উপকূল অঞ্চলে, যেমন আমাদের দেশের মধ্যাংশ বা মধ্যবর্তী রাজ্যগুলোতে যেটা আমাদের তাপপ্রবাহ চলছে, কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেইভাবে তাপমাত্রা কিন্তু বাড়েনি। এর মূল কারণ হচ্ছে আমাদের বায়ুর নিম্ন স্তরে দক্ষিণ দিকে থেকে বাতাস আসছে, তার জন্যে চলে অবশ্য আসছে, কিন্তু তাপমাত্রাটা খুব বেশি বাড়তে পারেনি, তার জন্যেই সেটা হয়নি। আর এখন আমাদের এটা চলতে থাকবে। মৌসুমী বায়ু যেটা আমি বললাম যে কেরালাতে হওয়ার পরে তারপরে যেমন অগ্রসর হয় তেমনভাবে বলা হবে পশ্চিমবঙ্গে, তারপরে অবশ্যই আগে প্রথমে কেরালাতে আসতে হবে, তারপরে আমাদের বলা হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।